Assalamualaikum everyone. Welcome to my mother YouTube channel Shefali Daily Blog and my first blog ঈদের দিনের যেটা হচ্ছে আমি কি খাওয়া দাওয়া করেছি অ্যান্ড আমার আম্মু কি রান্না করেছে এগুলো নিয়েই। তো আম্মু প্রথমেই রান্না করছিল সেমাই আর আমি ভিডিও করতেছিলাম আম্মুর রান্নার, আর আম্মুর সাথে কথা বলতেছিলাম যে কি রান্না করবে আজকে। আর আমি জানি যে অনেক দিন হয়ে গেছে ঈদ গেছে, কিন্তু আমার ভিডিওটা আপলোড করা হয়নি, কারণ হচ্ছে আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম, বাট অনেক দিন পরে আজকে ভয়েস দিতেছি। আমি নানু বাসায় বেড়াইতেও গেছিলাম, এই কারণে হচ্ছে আর ভিডিওটা আপলোড করা হয়নি। আমি আজকেই নানু বাসা থেকে আসছি আর এখন বসে বসে ভিডিওটাতে ভয়েস দিতেছি। অ্যান্ড ভিডিওটা আম্মু রান্না করতেছিল হচ্ছে মুরগি ভুনা রান্না করছিল, আর আমি ভিডিও করতেছিলাম। আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম যে এটাতে কি দিছে, আম্মু বলতেছিল আমাকে। তো আম্মু কিন্তু অনেক সুন্দর করে রান্না করতেছে, আমি দেখতেছিলাম। কোরবানিটা হচ্ছে খাওয়া দাওয়া, রান্নাবান্না, তারপরে গোস্ত, এগুলা দিয়ে এটা কেটে যায়। আমার তেমন একটা বাইরেও যাওয়া হয় না, খালি বিকেলবেলা হচ্ছে আমি গেছিলাম নানুর বাসায় বেড়াইতে। আমরা সবাই গেছিলাম বাসার, আব্বু ছাড়া। তো আম্মু হচ্ছে রান্নার এতে আমরা খাওয়া দাওয়া করেই গেছিলাম নানুদের বাসায়। ওইখানে যাই আবার ওরাও রান্না করছে, আমাদেরকে খাইতে দিচ্ছে, তো আমরা একটু করে ওখানেও খাইছি। আর আম্মুর রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি একটু করে গোস্ত নিয়ে শসা দিয়ে এভাবে খাইতেছিলাম। আর আমার অনেক পছন্দের খাবার পোলাও, মুরগির রোস্ট বা মুরগি ভুনা। পরে দিয়ে হচ্ছে খাবার শেষে আমরা সেমাই খাইছি। আমি আবার যে এইটার উপরে একটা কাহিনী আছে, এই রসগোল্লাটার উপরে, এটা অন্যদিন শেয়ার করব রসগোল্লার রেসিপিটা সহকারে। তো রসগোল্লাটা হচ্ছে আমি পরের দিন খাইছি। আমি বানাইছিলাম হচ্ছে ঈদের দিন রাতে 12টার পরে আমি রসগোল্লাটা বানাইতে বসছিলাম, তো 1:30টার মধ্যে কমপ্লিট করছি। আর এই যে দেখেন আমার ভাই, ও হচ্ছে গোস্ত খাইতেছে, গরুর গোস্ত আম্মু রান্না করছিল, সেটা খাইতেছে আর আমি ভিডিও করতেছিলাম। দেখেন আমরা হচ্ছে প্লেটের মধ্যে এতগুলো গোস্ত নিয়ে বসছি খাওয়ার জন্য। আমি একটুখানি খাইয়াই পরে ভাত নিয়ে বসছি, ভাত দিয়ে খাবো। আমি শুধু গোস্ত তেমন একটা বেশি একটা খাইতে পারি না, এই কারণে হচ্ছে বাদ দিয়া খাইছিলাম। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক কিছু, তাই লাইক করে দেবেন।